হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হলো রাজশাহীর সাপাহারে। এক কথায় বলা যায় আমের রাজ্যে। বর্তমান সময়ে রূপালী আমের জন্য সাপাহার বিখ্যাত একটি জায়গা। ট্রেন থেকে যমুনা সেতুর সৌন্দর্য সত্যি অসাধারণ ছিল। একটু পরে আমরা সান্তাহার স্টেশন নেমে পড়লাম। সান্তাহার স্টেশনের চারপাশের পরিবেশটা দেখার মতো ছিল। স্টেশন থেকে বেরিয়ে আমরা ছাগলের হাটে প্রবেশ করলাম। শুনেছি এই হাটে নাকি অনেক বড় ছাগল ওঠে, আর খাসির দামগুলো দেখে খুবই অবাক হয়েছিলাম। অনেক প্রতীক্ষার পরে আমরা সাপাহারে পৌঁছালাম। এটা হলো আমার বন্ধু শাহিদ, যার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমরা এখন যে বাগানটি দেখতে পাচ্ছি এটা হলো সয়েল অ্যাগ্রো ফার্ম। এই বাগানের প্রায় সবগুলো আমে বিদেশে রপ্তানি করা হয়। এই বাগানটি প্রায় ৮০ বিঘা জায়গার উপর অবস্থিত। এই বাগানটিতে যে কেউ চাইলে প্রবেশ করতে পারে না। এই বাগানটিতে প্রবেশ করার জন্য বাগান মালিকের অনুমতির প্রয়োজন হয়। এই বাগানটি দেখার জন্য অনেক মানুষের দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমরা বাগানটির ভিতরে প্রবেশ করার পরে বাগানের সৌন্দর্যগুলা উপভোগ করতে শুরু করলাম। বাগানের ভিতরে অনেক প্রজাতির আম রয়েছে, যা হয়তো আগে কখনোই দেখা হয়নি। আমরা কিছু আম খেয়ে দেখলাম আমগুলোর স্বাদ কেমন। আমগুলো খুবই সুমিষ্টি ছিল। আম দেখতে দেখতে আমরা নিজেদের কিছু ছবি তুললাম। আম বাগানের ভিতরে ছবি তোলার ফিলিংসটাই অন্যরকম ছিল। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমের গবেষণা কেন্দ্র। এখানে বাগানের আমগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। সোহেল এগ্রো ফার্মে যেহেতু আম বিক্রি করা হয় না, তাই আমরা সিদ্ধান্ত নিই অন্য একটি বাগান থেকে আম ক্রয় করার। তারপরে আমরা কিছু আম ক্রয় করে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসি। আজকের মতো এখানে শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।